ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে আজ নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিল এবং ওই পিচে তারা রান চেস করবে এটা তারা মনোনিবেশ করেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। কিন্তু আজকে বন্ধু খেলা তো হিতে বিপরীত হয়ে গেল, কারণ ওই স্লো পিচে বড় বড় বিশেষজ্ঞরা বা কমেন্টেটররা বলছেন যে 270 অ্যাবভ বা 270+ স্কোর ওই মাঠে নাকি চেস করা খুব কঠিন হয়ে পড়ে। তো আমরা ভেবেছিলাম আজ ভারত মাত্র 249 রান করেছেন 9 উইকেটের বিনিময়ে 50 ওভারে। এর মধ্যে শ্রেয়াস আয়ার খুব সুন্দর ব্যাটিং প্রদর্শন করেছেন, 98 বলে 79টি রান করেছেন। তার সাথে কুম্ফু পান্ডে আজ 45 বলে 45 এবং অক্ষর প্যাটেল 42 করে গেছেন। তারই সুবাদে ভারতের লক্ষ্যমাত্রা গিয়ে পৌঁছায় 50 ওভারের শেষে 9 উইকেটের বিনিময়ে 249 এবং সেই রান 250 চেস করতে গেলে নির্ধারিত 50 ওভারে নিউজিল্যান্ড যখন ব্যাট করতে এলেন তখন নিউজিল্যান্ড ব্যাটিং শুরুটা ঠিকই মোটামুটি করেছিলেন, কিন্তু কারণ আমরা জানি বিদেশি কোনো টিমের মধ্যে বিশেষ করে কিউইদের স্পিন খেলার দক্ষতাটা বেশি একটু আছে। কারণ এই কিছুদিন আগে নিউজিল্যান্ড আমাদের ঘরের মাঠে এসে আমাদেরকে হোয়াইট ওয়াশ করে চলে গেছে। তো তারই একটা বলতে পারেন ছোট প্রদর্শন দেখানোর জন্যই ভারতীয় টিম আজকে নিজের শক্তি প্রদর্শন করেছেন এই রানের মধ্যেই। এবং গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার 4টে স্পিন বোলার খেলানো নিয়ে অনেকেই বড় বড় ক্রিকেট বিশ্লেষকদের কাছে সমালোচিত হতে হয়েছে ভারতীয় টিমকে। এবং এটা আমরাও হয়তো ভেবেছিলাম যে 4টে স্পিনার নিয়ে ম্যাচ জেতা সম্ভব, কিন্তু দুবাই ক্রিকেট স্টেডিয়ামের পিচে আজকে 4টে স্পিনারই দেখিয়ে দিল তাদের জলবা এবং ভারতের জয়ের রথ অব্যাহত রেখে দিলেন। এবং তার সাথে আজকে আমাদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ম্যান অফ দ্য ম্যাচ, 5 উইকেট নিয়েছেন তিনি। তো এই স্লো পিচে বন্ধুরা পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে আমাদের সেমিফাইনাল। তো এই কম্বিনেশন থাকবে নাকি কম্বিনেশন চেঞ্জ করার দরকার আছে, সেটা আপনাদেরও বলার কিছু বা কমেন্ট করে জানানো দরকার আছে। তো এই ম্যাচে আমরা জিতে গেছি মাত্র 205 রানেই। নিউজিল্যান্ড টিম 45.3 ওভারেই অল উইকেট হয়ে যায়। ওরই মধ্যে খালি কেন উইলিয়ামসন, উনি একজন খুব ভালো দক্ষ ব্যাটসম্যান এবং বরাবরই ভারতের বিরুদ্ধে পারফর্ম করে এসেছেন। আইসিসির কোনো ইভেন্টে বলুন বা যে কোনো সিরিজেই বলুন, উইলিয়ামসন ঠিক ভারতের বিরুদ্ধে একধারে দাঁড়িয়ে থাকে একা হাতে ম্যাচ শেষ করার জন্য। তবে আজকে সেটি উনি করতে পারেননি। তো আজকে ম্যাচটি নিউজিল্যান্ড হারার পিছনে যদি কেন উইলিয়ামসনকে দোষারোপ করা হয় খুব একটা খারাপ হবে না, কারণ উনি 120টি বল খেলেছেন, খেলে মাত্র 81 রান করেছেন। হ্যাঁ, আজকে পিচটা স্লো পিচ ছিল, ব্যাটে বল সত্যিই খুব ভালো কানেক্ট হয়নি বা আসেনি, তবে উনি কিন্তু টার্গেটও নেননি ম্যাচটা জেতানোর মতো। উনি শুধু ডিফেন্স করে গেছেন, সেভ করে গেছেন। আর অনেকেই নাকি ইউটিউবাররা আজকে বলছেন যে নিউজিল্যান্ড নাকি খুব বুদ্ধিমত্তার সাথে এই ম্যাচ ভারতকে ইচ্ছা করে জিতিয়ে দিয়েছে, কিছু কিছু ইউটিউবারকে বলতে শোনা যাচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে বলি বন্ধুরা, আমরা কিন্তু ভারতীয়রা দেখুন, অস্ট্রেলিয়া বিশ্বমানের একটা খুব সেরা দল, সেটা বরাবরই ভারত অস্ট্রেলিয়া খেলার মধ্যে সংঘর্ষ হয়েছে এবং ভারতকেও হারিয়েছে, কখনো ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তো সেটা আমরা জানি, সবই খেলার মধ্যে সব কিছু থাকবে। তা বলে এই নয় যে আমরা ইচ্ছা করে ম্যাচ হেরে যাব, এরকম ব্যাপার আমাদের মধ্যে কিন্তু কিছু নেই। কারণ আমরা জানি চ্যাম্পিয়ন হতে গেলে ভালো টিমকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে, নইলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে তা সেখানে আর অত বড় বড় কথা বলে লাভ নেই। কারণ ভারত যদি চ্যাম্পিয়ন হতেই হয় ভারতকে, তাহলে অবশ্যই আমি বলবো যে বড় টিমকে হারিয়েই ভারত চ্যাম্পিয়ন হোক। নচেত যদি হারতে হয় তো হেরে অস্ট্রেলিয়ার সাথে বাড়ি আসবে, উনি এতে ভেঙে পড়ে কিছু লাভ নেই। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওভারঅল আমাদের পারফরমেন্স ভালোই ছিল। হ্যাঁ, কারণ ভারত 2023 ওয়ার্ল্ড কাপে তো গোটা বিশ্বকাপ জুড়ে যে প্রদর্শন দেখিয়েছিলেন, সেই প্রদর্শনের পর ফাইনাল ম্যাচে একটা দিন
ব্যাড লাক, সেই দিনটি আমাদের খারাপ গেল। 19 নভেম্বরের রাত সেটি ভোলার মতো নয়, সেটা আমরা সকলেই জানি। তবে এই কথাটা ভারতীয় প্লেয়ারদের মনে রাখা দরকার আছে, যেন সেই আগ্রাসী মনোভাব নিয়েই তারা মাঠে খেলতে নামেন এবং আমরা ফাইনাল খেলতে চাই। তো এটা সকল টিমই চাইবে, আমরা ভারতীয়রা হিসেবে চাইব যে আমরা ফাইনাল খেলবো, অস্ট্রেলিয়াও চাইবে। দেখা যাক দুই জায়ান্টের লড়াই কি হয়, দেখা যাক। তো বন্ধুরা, আজকে আর নতুন করে কি বলবো, তবে হ্যাঁ বন্ধু, আজকে ফিল্ডিং নিয়ে কিছু কথা বলছি। আমি গত ম্যাচেও বলেছিলাম ফিল্ডিংয়ে ভারত সত্যিই খুব ভালো পারফরমেন্স করতে পারছে না। তো নিউজিল্যান্ডের যে ফিলিপস অসাধারণ ফিল্ডার, আমার চোখে দেখা বা এই জেনারেশনের চোখে দেখা ওয়ার্ল্ডের সেরা ফিল্ডার যদি থেকে থাকেন তিনি হচ্ছে ফিলিপস। সত্যিই বস অসাধারণ ক্যাচ বিরাট কোহলি, এবং তার সাথে কেন উইলিয়ামসনও জাড্ডু ভাইয়ের ক্যাচটা মারাত্মক নিয়েছেন, নইলে হয়তো স্কোরটা 70-80 যেতে পারতো ভারতের। তো আজকের ম্যাচ নিয়ে আর সেরকম কী বলবো। আর তার সাথে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি 5 উইকেট এবং আমাদের ভারতীয়দের তরফ থেকে বরুণ চক্রবর্তী 5 উইকেট। তো আজকের ম্যাচ বরুণ চক্রবর্তী একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন হঠাৎ করে মধ্য ওভারে এসে, কারণ নইলে ম্যাচটি যে পজিশনে যাচ্ছিল, যদি লেথাম বা ব্রেসওয়েল থাকতেন হয়তো ম্যাচটা জিতিয়েও যেতে পারতেন। তবে ওই ম্যাজিক্যাল স্পেলটা বরুণ চক্রবর্তী ভারতকে ম্যাচটি জিততে সাহায্য করেছে। তো যাকে বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমায় ফলো করবেন। শুভরাত্রি বন্ধুরা।